অটোম্যান সাম্রাজ্যের ইতিহাসে এমন কিছু নারী রয়েছে যারা পর্দার আড়ালে থেকেও সাম্রাজ্যের রাজনীতি, কূটনীতি ও সমাজ কল্যাণে অসাধারণ প্রভাব ফেলেছিলেন। তাদের মধ্যে অন্যতম ছিলেন সুলতান সুলেমান দ্য ম্যাগনিফিসেন্টের হুররাম সুলতানের একমাত্র কন্যা শাহজাদি মেহরিমা সুলতান। ধারণা করা হয় মেহরিমা সুলতান 1522 সালে ইস্তাম্বুলের তোপকাপি প্রাসাদে জন্মগ্রহণ করেন। তার নামের অর্থ ফার্সি ভাষায় সূর্য ও চাঁদ। তিনি ছিলেন সুলতান সুলেমানের অত্যন্ত আদরের সন্তান এবং হুররাম সুলতানের একমাত্র। তিনি রাজনীতিতে অনেক বেশি সক্রিয় ছিলেন। তার ভাইদের মধ্যে ছিলেন শাহজাদা মুস্তফা, সেলিম, বাইজিদ, জাহাঙ্গীর এবং সৎ ভাই শাহজাদা মুস্তফা। ভাইদের মধ্যকার উত্তরাধিকার দ্বন্দ্ব তার জীবনকে গভীরভাবে প্রভাবিত করে। 1539 সালের মাত্র 17 বছর বয়স তার বিয়ে হয় অটোম্যান সাম্রাজ্যের অন্যতম শক্তিশালী রাষ্ট্রনায়ক রুস্তম পাশার সঙ্গে। এই বিয়ে ছিল রাজনৈতিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরবর্তীতে রুস্তম পাশা গ্র্যান্ড ভিজিয়ার হন এবং মেহরিমা, তার মা হুররাম ও তার স্বামী মিলে দরবারে একটি শক্তিশালী রাজনৈতিক গোষ্ঠী গড়ে তোলেন। এই দম্পতির অন্তত একজন কন্যা সন্তান আয়েশে হুমায়রা সুলতানের অস্তিত্ব নিশ্চিতভাবে জানা যায়। মেহরিমা শুধু রাজ পরিবারের সদস্য ছিলেন না, তিনি ছিলেন সুলতান সুলেমানের অন্যতম বিশ্বস্ত উপদেষ্টা। অনেক সামরিক অভিযানে তিনি বাবার সঙ্গে যোগাযোগ রাখতেন এবং চিঠির মাধ্যমে রাজনৈতিক মতামত দিতেন। ইউরোপীয়দের রাষ্ট্রগুলোর সঙ্গে কূটনৈতিক যোগাযোগের ক্ষেত্রেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। 1553 সালে শাহজাদা মুস্তফার মৃত্যুর ঘটনা অটোম্যান ইতিহাসের সবথেকে বিতর্কিত অধ্যায়গুলোর মধ্যে একটি। কিছু ঐতিহাসিকের মতে হুররাম সুলতান, রুস্তম পাশা এবং মেহরিমার রাজনৈতিক অবস্থান এর প্রভাব ফেলেছিল, তবে এ বিষয়ে প্রত্যক্ষ বা চূড়ান্ত কোনো প্রমাণ নেই। তাই বিষয়টি ইতিহাসবিদদের মধ্যে এখনো তর্ক বিতর্ক নিয়ে চলমান। 1558 সালে হুররাম সুলতানের মৃত্যুর পর মেহরিমা কার্যত রাজ পরিবারের সব থেকে প্রভাবশালী নারী হয়ে ওঠেন। তিনি তার পিতা সুলতান সুলেমানের নিকটতম উপদেষ্টা হিসেবে ছিলেন। 1561 সালে রুস্তম পাশার মৃত্যু মেহরিমার জীবনের বড় আঘাত নিয়ে আসে। এরপর তিনি রাজনীতি থেকে সরে যান। 1566 সালে সুলতান সুলেমানের মৃত্যুর পর তার ভাই সেলিম দ্বিতীয় সিংহাসনে বসেন। নতুন সুলতানের আমলেও মেহরিমার বিশেষ সম্মান ও প্রভাব বজায় রাখেন। পরে তার ভাতিজা মুরাদ তৃতীয় শাসনকালে তিনি রাজ পরিবারের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হয়ে উঠেছিলেন। মেহরিমা সুলতান ছিলেন অসাধারণ দানশীল। তিনি বহু মসজিদ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয়, হাসপাতাল, ইমারত ও জনকল্যাণমূলক কাজ করেছিলেন। ইস্তাম্বুলে তার নামে নির্মিত দুটি বিখ্যাত মেহরিমা সুলতানা মসজিদ আজও অটোম্যান স্থাপত্যের অন্যতম নিদর্শন। এগুলো নির্মাণ করেন বিখ্যাত স্থপতি মিমার সিনান। মিমার সিনান ও মেহরিমা সুলতানকে ঘিরে একটি জনপ্রিয় কিংবদন্তি রয়েছে যে সিনান নাকি তাকে ভালোবাসতেনও এবং সেই ভালোবাসার নিদর্শন হিসেবে এই মসজিদ নির্মাণ করেছিলেন। তবে এ দাবির পক্ষে নির্ভরযোগ্য ঐতিহাসিক কোনো প্রমাণ নেই। এটি মূলত লোককথা হিসেবেই পরিচিত। মেহরিমা সুলতান জীবনের শেষ পর্যন্ত দান, খয়রাত, ধর্মীয় প্রতিষ্ঠান নির্মাণ এবং দারিদ্র মানুষকে সহায়তা নিয়োজিত ছিলেন। 1578 সালে তিনি মৃত্যুবরণ করেন। সুলতান মুরাদ তৃতীয়ের নির্দেশে তাকে তার পিতা সুলতান সুলেমানের সমাধির পাশেই সমাহিত করা হয়, যা তার বিশেষ মর্যাদার প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। আজও মেহরিমা সুলতানকে অটোম্যান সাম্রাজ্যের সবচেয়ে প্রভাবশালী রাজকন্যাদের একজন হিসেবে স্মরণ করা হয়। তিনি ছিলেন একজন শিক্ষিতা, বিচক্ষণ রাজনীতিবিদ, কূটনীতিক, সমাজসেবী এবং জনহিতকর নারী, যার প্রভাব তার জীবদ্দশায় ছড়িয়ে পড়ে অটোম্যান ইতিহাসে স্থায়ীভাবে স্থান করে নিয়েছে। শাহজাদি মেহরিমা সুলতান ছিলেন শুধু একজন রাজকন্যা নন, তিনি ছিলেন অটোম্যান সাম্রাজ্যের ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থাকা এক অসাধারণ নারী। তার বুদ্ধিমত্তা, রাজনৈতিক দূরদর্শিতা এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ড তাকে ইতিহাসে আজও অমর করে রেখেছে।